আপাদমস্তক যেই দলটা এই দুর্নীতির কালে নিমজ্জিত, সেই দলের প্রার্থীর বিরুদ্ধে লড়াই, হেভি ওয়েট না হালকা ওয়েটের বিরুদ্ধে। এর সাথে সৌম্যজিৎ রায় একজন বিদগ্ধ আইনজীবী। এবারকার নির্বাচন হচ্ছে এই সরকারকে পরিবর্তন করে নয়া বাংলা গড়ার জন্য বাংলা বাঁচাও আন্দোলন, যা দিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত মানুষ আলোড়িত হয়েছে লাল ঝান্ডার তলায়। তার প্রতিনিধি হচ্ছেন সৌম্যজিৎ রায়। তার জয় নিশ্চিত করার জন্য সাধারণ মানুষ তারা প্রস্তুত হচ্ছে এবং 29 তারিখে বুধবার দিন সকাল সকাল ভোট দিয়ে তারা সৌম্যজিৎ রায়কে জয়ী। শুধু এটুকু বলার, যেখানে যখন সিপিআইএমের মন্ত্রী সুভাষ চক্রবর্তী ছিলেন কোনোদিন তাকে ইডি সিবিআই ডাকেনি, এখন যিনি বিধাননগরের প্রার্থী তাকে প্রায় প্রতিদিনই ইডি সিবিআই ডাকছে। এটা যা মানুষকে বলতে চাই, আর পরিষ্কার করে বলা যে আমাদের আইনজীবী সৌম্যজিৎ রায় প্রার্থী মানে আমাদের যে ইশতেহার, সেই ইশতেহারকে মেনেই আমাদের আগামী দিন চলবে। তার মধ্যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকারদের চাকরি, প্রতিটা ঘরে চাকরি, উন্নয়ন, ইলেকট্রিকের ইউনিটের দাম কমানো, এগুলো নিয়ে আমাদের দাবি। এবং আগামী দিনে যাতে এমন প্রার্থী হোক যাকে ইডি সিবিআই না ডাকে, এবং সেটা সিপিআইএমের প্রার্থী হলেই সম্ভব। তাই সিপিআইএমের প্রার্থী আইনজীবী সৌম্যজিৎ রায়কেই জেতানোর জন্য আমরা মানুষের কাছে আবেদন করছি। বসে চুরি দুর্নীতি মানুষ জেনে গেছে, এই বারে বারে ইডি সিবিআই রেড হচ্ছে, মানুষ সেটিং বোঝে, কিন্তু যে তার যেই আর্থিক উন্নতি হয়েছে এগুলো মানুষ চোখের সামনে দেখছে। সুতরাং মানুষ চোরকে আর ফিরিয়ে আনবে না। সৌম্যজিৎ রাহা একজন পরিচ্ছন্ন লার্নেড পারসন, সেই জন্য তিনি এবার জিতবেন, এইটা আমাদের কনফিডেন্স আছে। এবং সামগ্রিকভাবে বামফ্রন্ট আসলে সাধারণ মানুষ বেঁচে যাবে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে মানুষ যেভাবে বঞ্চিত হয়েছেন পরিষেবার থেকে, আরও অনেকটা অ্যামিনিটিস এবং বামেদের আমলে যে উন্নয়নটা হয়েছে সেই ধারাটা যেভাবে ব্যাঘাত ঘটেছে, সেইগুলো যাতে আমরা অব্যাহত রাখতে পারি। সমস্ত বেসিক অ্যামিনিটিস যেগুলো মানুষের দরকার, মানুষ যেটার জন্য কর দেন, যে পরিষেবাগুলো তারা পেতে এন্টাইটেল, সেইগুলোকে আগে সমস্ত জায়গাকে রেগুলারাইজ করা, বিধাননগরের তাকে একটা স্মার্ট সিটি এবং যাতে আনএমপ্লয়মেন্টের দূর করার জন্য বিভিন্ন ট্রেনিং বা স্কিল হাবসগুলো তৈরি করা, এবং সিনিয়র সিটিজেন্সদের ক্ষেত্রে অবশ্যই যাতে আমরা একটা হেল্পলাইন বা তাদের জন্য আমাদের প্ল্যানিং যা আছে সেগুলো ইমপ্লিমেন্ট করা। রানার রিপোর্ট, এস নিউজ।